হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা আগের দিনে শিখেছি বেস এবং কমপ্লিমেন্ট বের করা। আজকে আমরা শিখব বিয়োগ করা। আমাদের আজকে দ্বিতীয় ক্লাস শুরু, সেকেন্ড ক্লাস। তাহলে আমরা লিখে দিচ্ছি সেকেন্ড ক্লাস। কি সেকেন্ড ক্লাসের বিষয়বস্তু কি আজকে সেকেন্ড ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সাবট্রাকশন, মানে হচ্ছে বিয়োগ। বেশ, তাহলে এই বিয়োগ আমরা দুই ভাবে করতে পারি। প্রথমটা হচ্ছে সাবট্রাকশন of any number from base। তো বেস আমরা কি কি শিখেছিলাম আগের দিন? 1, 10, 100, 1000, এইভাবে চলতে থাকবে। আর একটা বিয়োগের পদ্ধতি হচ্ছে যেটা আমরা নর্মালি বিয়োগ করি। তাহলে প্রথম এটা আজকের আমাদের এই ভিডিওতে শুধুমাত্র এটাই শিখবো। পরের দিনের পার্টটাতে, নেক্সট পার্ট সেটাতে আমরা আর যেটা লিখছি সেটা শিখবো। সেটা কি হচ্ছে? জেনারেল সাবট্রাকশন। তাহলে এটা আমরা যেটা নর্মালি শিখে এসেছি সেই জিনিসটাই আজকে শিখবো, জেনারেল সাবট্রাকশন। বেশ, চলো তাহলে আমাদের আজকের যেটা ক্লাসের মেন বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা বেস ব্যবহার করে কি করে আমরা বিয়োগ করব। ঠিক আছে, চলো শুরু করে যাক। তাহলে প্রথমে আমাদের নর্মাল যেটা হচ্ছে খুব সহজেই সেই কমপ্লিমেন্ট বের করার মতো করে। তাহলে আমরা কমপ্লিমেন্ট বের করার মতো করে প্রথমে করছি। তাহলে আমাদের 1 নাম্বার যেটা সাবট্রাকশন অফ এনি নাম্বার ফ্রম বেস, তা বেস থেকে আমরা বিয়োগ কি করে করবো। তাই চলো শুরু করি। তাহলে প্রথমে আমি কতগুলো করছি দেখো। যেমন হচ্ছে কত লিখলাম? 10,000 থেকে কত আছে? 3,246 ধরে নাও বিয়োগ করছি। তাহলে বিয়োগ করলে আমাদের কত হবে? আমরা সেই আগের দিনের মতো করেই করব, কমপ্লিমেন্ট যেমন করে করেছিলাম। কিরম করেছিলাম? সবগুলো 9, এটা 10। তাহলে 3-এর সাথে কত যোগ করলে 9? 6, 2-এর সাথে কত যোগ করলে 9? 7, 4-এর সাথে কত যোগ করলে 9? 5, 6-এর সাথে কত যোগ করলে 10? 4। তাহলে কত উত্তর দাঁড়ালো আমাদের? 6, 7, 5, 4। এইরকম ভাবে দেখো দেখি এটা 100 বিয়োগ 23 কি করব? 2-এর সাথে কত যোগ করলে 9? 7, 3-এর সাথে কত যোগ করলে 10? 7। তারপরে ধরো 1000 বিয়োগ 426। তাহলে কত করা যাবে এটা? দেখো 5, 7, 4। কি কেমন মজার? এটা গেল যতগুলো সংখ্যা ঠিক ততগুলোই যদি আমাদের বেশে শূন্য রয়েছে, মানে যে সংখ্যাটা রয়েছে ঠিক তার পরবর্তী বেস। তাহলে এইগুলো আমরা এইভাবে করব, পরবর্তী বেসে থেকে আমরা এইভাবে বিয়োগ করব। এবার ধরো এমন আছে টাইপ এ আমরা শিখলাম, এবার হচ্ছে টাইপ বি। ধরো এমন কিছু নাম্বার যেটা বেসের থেকে বড়। তাহলে আমাদের হেডিংটা দিই subtraction of a number from a bigger base। তাহলে আমাদের এমন কিছু যেটা হচ্ছে বড় বড়, যেমন একটা উদাহরণ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে কি একটা দেখো উদাহরণ হচ্ছে, ধরো 10,000। তো 10,000 থেকে ধরে নাও তোমাকে বিয়োগ দিয়েছে 23। কেমন করে বিয়োগ করব? তাহলে আমরা কি করব? এই যে যতগুলো শূন্য রয়েছে 1, 2, 3, 4, তা 4টে সংখ্যা আমাকে লিখতে হবে। তাহলে কি করে লিখবো? 0, 0, 2, 3। তাহলে এই 0, 0, 2, 3 এর কমপ্লিমেন্ট যদি বের করে নিতে পারি তাহলে কত হবে? এইটার সাথে কত যোগ করলে 9? 9। এটার সাথে কত যোগ করলে 9? 9। কত যোগ করলে 9? 7। কত যোগ করলে 10? 7। তাহলে আমাদের কত উত্তর বেরোলো? 9, 9, 7, 7। এইরকমই ধরো
1000 থেকে ধরে নাও 46 দিয়েছে। কত করব তাহলে? কি করব? এইটাকে জাস্ট শূন্যর সমান করে নেব। 0 4 6 এর কমপ্লিমেন্ট কত হবে তাহলে? 9 5 4। কেমন সহজ? তারপর ধরো এগুলো তো খুব সাধারণ সংখ্যাই হলো। এবার ধরে নাও দশমিকে আছে 100 বিয়োগ ধরে নাও এরকম আছে 36.398। তাহলে এবার কি করে করব? দশমিক তো শিখিনি। এবার দেখো একই জিনিস দশমিকেরও করা খুব সহজ। এর সাথে কত যোগ করলে 9, কত যোগ করলে 9, কত যোগ করলে 9, কত যোগ করলে 9, কত যোগ করলে 10। তাহলে কত লিখবো আমরা? এটাতে লিখবো 6 3, দশমিকে দশমিক বসে গেল, তারপরে আবার 6, এবার এটা কত যোগ করলে 9 0, এটা 2। কি কেমন সহজ নয়? দেখো আরো করছি। ধরো এরকম রয়েছে 1000 থেকে আছে 24.35। এটা তো অনেক বড় বেশ হয়ে গেল। 24 তো কাছাকাছি বেশ হচ্ছে 100, এটা আছে 1000, বড় হয়ে গেল। তাহলে কি লিখতে হবে? 024.35। এবার এর কমপ্লিমেন্ট বের করে নেবো। তাহলে কত হবে আমাদের উত্তর? উত্তর হবে আমাদের 975.65। তাহলে কত সহজে দেখো বের করে দিলাম। এবার আমরা চলে আসি টাইপ সি। সি টাইপটা কেমন হচ্ছে? এমন একটা সংখ্যা যেটা হচ্ছে আমাদের বেশ নয়, বেশের হয়তো কোনো মাল্টিপ্লিকেশন বা বেশের কোনো মাল্টিপল, সেরকম। ধরো এরকম আছে এমন একটা সংখ্যা, subtraction of a number from multiple of base। এই যেমন ধরো 200 বা 300 বা ধরো 6000 বা এইরকম ভাবে চলবে। তাহলে এই ধরনের সংখ্যা যদি হয় তাহলে সেইগুলোতে আমরা কি করে করব? এই ধরো এরকম আছে 400 বিয়োগ 63। তাহলে আমরা কি করব? প্রথমে আমাদের হবে 4 থেকে 1 কমিয়ে নেব। এই যেটা আছে একদম লাস্ট যে সংখ্যাটা, যত অঙ্কের হবে তার শেষ যে সংখ্যাটা, এককেরটা নয় কিন্তু শেষটা। যেমন 3 অঙ্কের এটা, তাহলে এটা শতকের, 4 অঙ্কের হলে এটা হতো হাজারের, এরকম ধরনের হতো। তাহলে আমাদের এটা থেকে 1 কমিয়ে নেব। তাহলে কত হবে? 3। তাহলে 4 থেকে প্রথমে 1 কমিয়ে নিলাম এইটা, তাহলে 3 হলো, এই 3টা এখানে লিখলাম। আর কি করলাম? এই যে 63 আছে এর কমপ্লিমেন্ট লিখে দেব। তাহলে কত হবে? দেখো 3 আর এটা 7। কত সহজ! দেখে দেখে বলে দেওয়া হচ্ছে। তারপর ধরো এরকম আছে 5000 বিয়োগ 248। কি করে করব? 1 কমিয়ে নেব, 5 থেকে 1 কমালে 4 হয়। এবার এটার কমপ্লিমেন্ট লিখে দেবো 7 5 2। সহজ। আবার একটা করছি দেখো 8000 বিয়োগ 43, এরকম হয়তো আছে। কি করব? 1 কমিয়ে নেব 7। এটা কি করব? 0 4 3 এর কমপ্লিমেন্ট। তাহলে এখানে একটা লিখে রাখি 0 4 3। এটা সব মনে মনে করতে বলি, কিন্তু লেখার কিছু নেই, আমি শেখানোর জন্য বলছি। তাহলে 0 4 3 এর আমাদের কমপ্লিমেন্ট কত হবে? 9 5 7। তাহলে এই গেল আমাদের 3 নাম্বার টাইপ। এবার এইটার আরেকটা টাইপ আছে 4 নাম্বার টাইপ, সেটা হচ্ছে টাইপ ডি। সেটা কেমন হচ্ছে? যখন ধরো এইগুলোতে দেখলাম বেসটা বড় আর যে সংখ্যাটা রয়েছে সেটা তার থেকে ছোট, মানে বেসে যতগুলো শূন্য রয়েছে হয়তো ততগুলো সংখ্যা, তত অঙ্কের সংখ্যা, না হলে তার থেকেও ছোট সংখ্যা। এবার আমরা যেটা করব, মানে যেটা সংখ্যা রয়েছে সেটা যতগুলো অঙ্কের, আমাদের যেটা থেকে বিয়োগ দেবে সেটাও তত অঙ্কের। যেমন ধরো এইটাতে হেডিংটা দিই when
both the number have same number of digit। একটা উদাহরণ দিয়ে দেখো করি এটা। ধরো এরকম আছে ৯,০০০ বিয়োগ ৫,২৪৬। তাহলে এটা কি করে করব? খুব কঠিন মনে হচ্ছে। তাহলে আমরা এটাতে কি করব, প্রথমেই এই দুটোকে বিয়োগ করে দেব। হলো? তাহলে বিয়োগ করে দিই। তাহলে ৯ থেকে ৫ বিয়োগ করলে ৪ হলো। বেশ, এবার আমরা করব কি, ৪ যেটা হলো, এবার ৪-এর থেকেও আরো ১ কমিয়ে নেব। তাহলে কত হলো? ৩ হলো। তাহলে প্রথমে কি করতে হলো, এই দুটোকে বিয়োগ করে যাওয়া হলো, তার থেকেও আরো ১ কমিয়ে নিলাম, দিয়ে যেটা পেলাম সেটা। এবার যেটা করতে হবে, আমাদের যেটা আছে এই যে ২৪৬, এই ২৪৬-এর কমপ্লিমেন্ট লিখে নিতে হবে। তো ২৪৬-এর কমপ্লিমেন্ট কত হবে তাহলে আমাদের? ৭, ৫, ৪। তাহলে আরেকবার আবার বলছি, এই যে এই দুটো শেষের অঙ্কগুলো, যেমন এটা ৪ অঙ্কের, তার মানে ১০০০-এর দাগের যে অঙ্কটা রয়েছে, তো সেই অঙ্কগুলো আমাদের বিয়োগ করে নিলাম। তো ৯ থেকে ৫ বিয়োগ করলে ৪ হয়। বেশ, তার থেকে আরো ১ কমিয়ে নিলাম, দিয়ে যে সংখ্যাটা পেলাম সেটার পাশে কত লিখব, এই যে বাকি সংখ্যাটা পড়ে রয়েছে সেই সংখ্যাটার কমপ্লিমেন্ট লিখে দেবো। তো সেটাই লিখে দিয়েছি, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে আজকে আমরা শিখলাম বেস মেথড ব্যবহার করে। তাহলে বেস মেথড যেটা আমরা কমপ্লিমেন্ট শিখেছিলাম, তো সেই জিনিসটাই আছে। বেস মেথড ব্যবহার করে আমরা খুব সহজে অনেকগুলো বিয়োগ করা শিখলাম। পরের দিন আমরা সাধারণ যে বিয়োগগুলো সেগুলো শিখবো। এটা হবে নেক্সট পার্ট। তাই বিয়োগের আমাদের দুটো ক্লাস হচ্ছে, এটা আজকে প্রথম ক্লাস হলো ফার্স্ট পার্ট, আবার সেকেন্ড ক্লাস যেটা সেটা কাল পরের দিনে আমরা শিখবো। ততক্ষণ পর্যন্ত তোমরা এটা ভালো করে শিখে নাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর যদি মনে হয় আমার ভিডিওগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটন ক্লিক করে দিও। বাই।